হ্যালো, আমি মেঘ। আবার আমি চলে এসেছি আমার মধ্যপ্রদেশ সিরিজের বাকি ভিডিওগুলো নিয়ে। আমার আগের ভিডিওগুলোয় আপনারা দেখেছেন মুক্কি সাফারি লজের রুম ট্যুর, ডিনার মেনু এবং কানহা ন্যাশনাল পার্কের মর্নিং সাফারি আর ইভিনিং সাফারি। আমার এবারের ভিডিওয় থাকছে মুক্কি সাফারি লজের বাইরের ভিউ এবং এই সাফারি লজের ঠিক পাশ দিয়ে বয়ে যাওয়া বাঞ্জারা নদীর রিভার ট্রেল। তাই একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এইটা হচ্ছে আমার রুমের পিছনের বারান্দা থেকে সকালবেলার ভিউ। মিষ্টি রোদ আর পাখিদের কিচিরমিচিরের মধ্যে দিয়ে একটা সুন্দর সকালের শুরু। কত রকমের নাম জানা নাম না জানা গাছ আর গাছেদের গায়ে হয়ে থাকা কত ধরনের অর্কিড, সত্যি খুব সুন্দর। আর এই হলো রুমের সামনের বারান্দা থেকে রিসর্টের ভিউ। ও মা, পাখিটাকে দেখুন কেমন আপন মনে বসে আছে। যাই হোক, এবারে আমি চলে গেলাম ডাইনিং রুমে। সেখানে বিভিন্ন ধরনের আনহেলদি এবং হেলদি ব্রেকফাস্ট অপশনসের মধ্যে থেকে চোখ কান বুজিয়ে আমি বেছে নিলাম কিছু হেলদি অপশনস। ব্রেকফাস্ট সেরে আমি চলে এলাম পুল এরিয়ায়। সেখানে সুইমিং পুলের ধারে বেশ কিছুক্ষণ বসলাম, চারপাশটা খুব সুন্দর করে দেখলাম এবং আপনাদের দেখাবার জন্য কিছু ফটো সেশনসও করলাম। দেখুন, পুল এরিয়ায় ঘোরাঘুরি করতে করতে হঠাৎই চোখ গেল সুইমিং পুলের ঠিক পাশের দিকে, যেখানে নিচ দিয়ে বয়ে চলেছে বাঞ্জারা নদী। আর সেটা দেখার সাথে সাথেই রিসর্টের সামনের রাস্তা দিয়ে আমি চলে গেলাম বাঞ্জারা নদীর ধারে। নদীর ধারে যাওয়ার সময় চোখে পড়ল এই সাইনবোর্ডটি, যেখানে নদীর ধারের রাস্তার একটি ম্যাপ রয়েছে আর তার সাথে দেওয়া রয়েছে কিছু সতর্কীকরণ এবং নিয়মাবলী। কি, জায়গাটা কেমন? দারুণ না? আমার তো ভীষণ ভালো লেগেছে। রিসর্টের সামনের মেন রোড ধরে যাওয়ার সময় এই বাঞ্জারা নদী কিন্তু আপনাকে বহু দূর পর্যন্ত সঙ্গ দেবে। সত্যি এরকম মনোরম পরিবেশে একটু থাকার জন্যই বারবার বহু দূর ছুটে যাওয়া। বেশ অনেকক্ষণ ধরে বসে বসে শুনলাম জলের কুলকুল শব্দ আর দেখলাম নদীর আপন মনে বয়ে চলা। সময় যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না।
আরো একটা জিনিস দেখলাম জানেন, বকের র্যাম্প ওয়াক। শহরের রোজকার দম বন্ধ করা পরিবেশ আর দম বন্ধ করা জীবন থেকে একটু ছুটি নিয়ে এরকম একটা খোলা পরিবেশে নিঃশ্বাস নেওয়ার মজাই আলাদা। তাই আগামী দিনের ভালো লাগার রসদ হিসাবে ক্যামেরা বন্দি করে আনলাম বেশ কিছু সুন্দর মুহূর্তকে। আর সেই সুন্দর মুহূর্তগুলোর সাক্ষী হতে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। এইভাবে বেশ কিছুটা সময় নদীর ধারে কাটিয়ে তারপরে আবার ফিরে চললাম রিসর্টের দিকে। এই কটেজের মধ্যে দিয়ে বেড়ে ওঠা গাছটাকে দেখুন। না না, ভুল বললাম, এই গাছটাকে ঘিরে গড়ে ওঠা কটেজটাকে দেখুন, কি সুন্দর না? আমার রুমের ঠিক বাইরেই ছিল এই গাছটা। ওই দরজাটা দিয়ে সোজা চলে গেলে ডাইনিং রুম আর রিসেপশন। এবার চলুন রিসর্টের বাইরের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাই। রিসর্টটা যেহেতু ফরেস্টের বাফার এরিয়ায়, তাই চারিদিকে খালি সবুজ আর সবুজ, চোখ যেন জুড়িয়ে যায়। বাচ্চাদের জন্যও রয়েছে একাধিক অ্যাক্টিভিটি এরিয়া। এখানে রয়েছে একটা সুন্দর বসার জায়গা, যেখানে সকালবেলা বা সন্ধেবেলা আপনারা বসে গল্প করতে তো পারবেনই, সঙ্গে চাও খেতে পারবেন। আর এই পুরো জায়গাটাকে ঘিরে রয়েছে কটেজগুলো, যার গ্রাউন্ড ফ্লোরে দুটো এবং ফার্স্ট ফ্লোরে দুটো করে রুম আছে, এবং প্রত্যেকটা রুমেরই পিছন দিকে রয়েছে প্রাইভেট ব্যালকনি। একটু আগেই যে এন্ট্রেন্সটা দেখালাম, মানে যেখান দিয়ে গেলে ডাইনিং হল আর রিসেপশন পড়বে, তার ঠিক পাশ দিয়েই চলে গেছে এই রাস্তাটা। এই রাস্তাটা ধরে কিছুক্ষণ হেঁটে আমি পৌঁছে গেলাম এখানে থাকা একটি বজরংবলী মন্দিরে।
বজরংবলীর দর্শন করে আবার ফিরে গেলাম রিসর্টে। চলুন এবার আপনাদের রিসর্টের সামনের জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। নিশ্চয়ই বুঝতে পারছেন, এটাই হচ্ছে সেই জায়গা যেখানে সকালবেলা এবং বিকেলবেলা সাফারি জিপসি এসে আপনাদের জন্য ওয়েট করবে। সামনে যেটা দেখছেন সেটাই হচ্ছে এই রিসর্টের পার্কিং লট, যেটা গাছপালা দিয়ে ঘেরা আর বিশাল বড়। এরপর কানহাকে বিদায় জানিয়ে আমি বেরিয়ে পড়লাম জব্বলপুরের উদ্দেশ্যে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলটাকে না একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 প্লিজ। তাহলে আপনাদের সাথে আমার একটা যোগাযোগ তৈরি হবে আর আমিও একটু উৎসাহ পাবো, তাই না? তাহলে আজকের মতো বাই বাই।